Dear students, today we are going to discuss about the sixth chapter of class 5 geography, influence of Indian climate. প্রিয় ছাত্ররা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ভূগোল বিষয়টির যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব তার নাম হলো গিয়ে ভারতের জলবায়ু এবং তার প্রভাব। First of all, we have to know about what is weather and what is climate. Weather is a state of atmosphere at a particular time and place as regard to cloudiness, sunshine, rain, darkness, etc. And climate is a long-term average of weather, typically averaged over a period of 30 years. Weather is a kind of temporary thing and climate is a kind of constant thing. দেখো, আবহাওয়া হচ্ছে গিয়ে কোনো একটি নির্দিষ্ট জায়গার কোনো একটি নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলগত অবস্থা, যেটা কিনা সেই অঞ্চলের সেই সময়কার রৌদ্রোজ্জ্বলতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, অন্ধকারাচ্ছন্নতা এই সমস্তের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়ে থাকে এবং এটি একটি সাময়িক ব্যাপার। এটি প্রতি মুহূর্তে পরিবর্তন হতে পারে। আর জলবায়ু হচ্ছে গিয়ে কোনো একটি জায়গার দীর্ঘকালীন আবহাওয়ার পর্যবেক্ষণের একটি গড় হিসাব বা গড় ফলাফল, যেটি মূলত 30 বছরের একটি আবহাওয়ার গড়কে প্রতিফলিত করছে এবং এটি অবশ্যই একটি স্থায়ী ব্যাপার। There are different types of climatic region on the earth. Our India is located on the tropical monsoon climate. The climate is characterized by moist summer and dry winter. The term monsoon derived from Arabic word mawsum, which means season. Monsoon is a kind of seasonal wind during summer being attracted by the low pressure center on the land. The southwest monsoon blow from Arabian Sea and Bay of Bengal, carrying lot of moisture with them, which is the cause of profuse rainfall on the Indian subcontinent. During winter, the cold and dry monsoon wind retreats in northeastern direction. While crossing the Bay of Bengal, it pick up lot of moisture and cause rainfall in the part of Coromandel coast in Tamil Nadu. So monsoon plays a vital role on shaping the climate of India. দেখো, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জলবায়ুগত অঞ্চল গড়ে উঠেছে। আমাদের ভারত জলবায়ু যে জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ছে সেটা হচ্ছে গিয়ে মৌসুমি জলবায়ু অঞ্চল। এবং এই জলবায়ুর একটা প্রধান বৈশিষ্ট্য হলো না, এখানকার শীতকালটা অত্যন্ত শুষ্ক শীতকাল এবং গ্রীষ্মকালটা আর্দ্র গ্রীষ্মকাল হয়ে থাকে। মনসুন কথাটা এসছে একটি আরবীয় শব্দ মৌসুম থেকে, যার মানে হচ্ছে গিয়ে ঋতু। আমাদের মনসুন যে উইন্ডটা সেটা হচ্ছে গিয়ে একটা সিজনাল উইন্ড, যাকে আমরা বলে থাকি। আর এই উইন্ডটা মূলত গ্রীষ্মকালে ভারতীয় যে সাবকন্টিনেন্ট, যে ভূভাগ, সেই ভূভাগে তৈরি হওয়া লো প্রেশার নিম্নচাপ অঞ্চলকে কেন্দ্র করে মূলত দক্ষিণ পশ্চিম দিক থেকে আরব সাগর বা বঙ্গোপসাগরের উপর দিয়ে অসংখ্য পরিমাণে জলীয় বাষ্প বহন করে প্রবাহিত হওয়া একটি বাতাস, এবং এই বাতাসটির যে জলীয় বাষ্পগুলো বহন করে নিয়ে আসছে সেই জলীয় বাষ্প দ্বারা পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু বৃষ্টিপাত সাধিত হচ্ছে। আবার শীতকালে এই মৌসুমি বায়ুটি ফিরে যাচ্ছে তখন
উত্তর পূর্ব মৌসুমি বায়ুরূপে, এবং এই ফেরার পথে যখন সে বঙ্গোপসাগরটি অতিক্রম করছে তখন আবারও কিছু পরিমাণে জলীয় বাষ্প সে বহন করছে, এবং সেই জলীয় বাষ্প বহন করার জন্য এই জলীয় বাষ্পের দ্বারাই সে করমণ্ডল উপকূল তামিলনাড়ু অঞ্চলে, তামিলনাড়ু রাজ্যের সেইখানে কিন্তু আরেকবার বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে। তাহলে ভারতের যে জলবায়ুকে নিয়ন্ত্রণ করা, সেই ক্ষেত্রে কিন্তু মৌসুমি বায়ুর একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। There are several factors also which control the climate of India. Now we have to discuss about them. এছাড়াও মৌসুমি বায়ু ছাড়াও অন্যান্য অনেক ধরনের নিয়ন্ত্রক মানে ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রক রয়েছে। সেই ভারতীয় জলবায়ুর যে নিয়ন্ত্রক সেগুলোকে নিয়ে আমরা এখন ক্রমান্বয়ে আলোচনা করব। The first factor is latitudinal extent. The latitudinal extent of India is 6 degree north in the south to 37 degree north in the north. 23.5 degree latitude, that means Tropic of Cancer, passes through in the middle portion of the India. The southern part or the peninsular part, they are nearer to the equator. That's why they experience a high temperature throughout the year with tropical climate. And the northern part of India, away from the equator, that is why they experience moderate temperature throughout the year with subtropical and temperate climate. দেখো, ভারতবর্ষের যে অক্ষাংশগত বিস্তার সেটি হলো গিয়ে 6 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 37 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত। 23.5 ডিগ্রি যে অক্ষরেখা, অর্থাৎ আমাদের কর্কটক্রান্তি রেখা, সেটা কিন্তু ভারতবর্ষের একদম প্রায় মাঝখান দিক দিয়ে প্রবাহিত হয়েছে বা গমন করেছে। আর ভারতের যে দাক্ষিণাত্যের যে অংশটা, অর্থাৎ উপদ্বীপীয় যে অঞ্চল, সেই অঞ্চলটা কিন্তু অনেকটাই নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করছে। সেই কারণে মূলত সারা বছর ধরেই এখানে তাপমাত্রার পরিমাণটা বেশি, এবং এখানে কিন্তু ক্রান্তীয় জলবায়ু প্রাধান্য বা আধিক্য দেখতে পাওয়া যায়। তেমনি আবার ভারতের যে উত্তরের দিকের যে অংশ, উত্তরের দিকের যে রাজ্যগুলি, যেহেতু তারা নিরক্ষরেখা থেকে অনেকটাই দূরে রয়েছে, ফলে সেইখানে কিন্তু সারা বছর ধরেই একটা মানে নাতিশীতোষ্ণ ধরনের তাপমাত্রা বিরাজ করে, এবং সেখানে মূলত আর্দ্রক্রান্তীয় জলবায়ু এবং নাতিশীতোষ্ণ ধরনের জলবায়ু কিন্তু গড়ে উঠেছে। The second controlling factor of Indian climate is Himalaya. Now, Himalaya stands like a barrier in the north of India. It has a definite role on controlling the rain-bearing monsoon wind. It also protects us from cold wind of the Central Asia in the winter season. দেখো, আমাদের ভারতের একেবারে উত্তর দিক ঘেঁষে প্রাচীরের মতো হিমালয় অবস্থান করছে, হিমালয় পর্বত অবস্থান করছে। সেই হিমালয় পর্বত কিন্তু মৌসুমি বায়ুর দ্বারা যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতকে বহু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে। এছাড়াও সেন্ট্রাল এশিয়া থেকে বা মধ্য এশিয়া থেকে যে হিমশীতল ঠান্ডা বায়ু প্রবাহিত হচ্ছে, সেইখান থেকে বা তার ভয়াল প্রকোপ থেকে কিন্তু আমাদের রক্ষা করছে এই প্রাচীরের মতন দাঁড়িয়ে থাকা হিমালয় পর্বত। দ্য থার্ড controlling factor of Indian climate is distance from the sea. Usually water takes more time to heat up and also cool down than the land. So the nearness of the sea has
moderate influence on the temperature. The peninsular India, which is surrounded by the sea on three sides, because of that they experiences moderate climate throughout the year, which is called equatable climate. And the part of India which is away from the sea, they experience extreme type of temperature, extreme type of range of temperature, or extreme type of climate, which is known as continental climate. The range of temperature in the coastal part of India is minimum, and the range of temperature away from sea in the northwestern part of India is maximum. Okay, so it is the difference between the continental climate and the equatable climate. দেখো ভারতের যেই স্থানটি যেহেতু যে কোনো জলাশয় সেটি স্থলভাগের থেকে অনেক বেশি সময় নেয় গরম হতে এবং ঠান্ডা হতে, তাই নিয়ারনেস মানে খুব কাছাকাছি অবস্থান, যেই অঞ্চলটা সমুদ্রের বা জলভাগের খুব কাছাকাছি অবস্থান করবে সেই অঞ্চলটার মধ্যে কিন্তু একটা সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করবে, যেখানে টেম্পারেচারের রেঞ্জটা উইন্টার সিজনের আর সামার সিজনের মধ্যে সেটা কিন্তু খুব কম হবে। আর যেই অঞ্চলটা সমুদ্র থেকে যত দূরে অবস্থান করবে সেই অঞ্চলটা হবে কিন্তু এক্সট্রিম টাইপ অফ ক্লাইমেট, অর্থাৎ চরম ভাবাপন্ন ক্লাইমেট, যেখানে শীতকাল এবং গরমকালের মধ্যে টেম্পারেচারের যে পার্থক্যটা সেটা কিন্তু অধিক হবে। নাও there are 7 climatic zones with their distinctive characteristics in India. Now we have to discuss about them. First zone is tropical climate. Now the location of the tropical climate is western part of the Western Ghat and southern part of the Assam. The temperature of that particular area varies from 24 degree centigrade to 29 degree centigrade, and rainfall 100 centimeter to 150 centimeter. প্রথম যেই ক্লাইমেট জোনটা ভারতের ক্ষেত্রে রয়েছে তার নাম হচ্ছে কি আর্দ্র ক্রান্তীয় জলবায়ু, যেটা অবস্থান হচ্ছে কি মূলত পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে আর আসাম রাজ্যটির দক্ষিণ দিকে। এখানকার টেম্পারেচার মূলত 22 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণটা মোটামুটি 100 সেন্টিমিটার থেকে 150 সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে। নেক্সট ক্লাইমেটিক জোন অফ ইন্ডিয়া ইজ সাভানা ক্লাইমেট। মোস্ট অফ দ্য peninsular plateau belongs to that particular area, that particular climatic zone. The temperature varies from 18 degree centigrade to 45 degree centigrade, and the rainfall is varies from 125 to 150 সেন্টিমিটার। পরের যে জলবায়ুগত অঞ্চলটা তাকে বলা হচ্ছে কি সাভানা জলবায়ুর অঞ্চল। সাভানা জলবায়ু অঞ্চল কিন্তু মূলত উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের বেশিরভাগ স্থান জুড়েই অবস্থান করছে। এই অঞ্চলটার তাপমাত্রার যে গতি প্রকৃতি সেটা হলো গিয়ে মোটামুটি 18 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন। বৃষ্টিপাত এখানে 125 সেন্টিমিটার থেকে 150 সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে। নেক্সট ক্লাইমেট হচ্ছে কি আমাদের স্টেপ ক্লাইমেট। ঠিক আছে, এই স্টেপ ক্লাইমেটটা মূলত কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ইস্টার্ন পার্ট অফ দ্য ওয়েস্টার্ন ঘাট এই অঞ্চলের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং টেম্পারেচার হচ্ছে গিয়ে ভ্যারি করছে মূলত 35 ডিগ্রির মতন। এখানে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুব কম, বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে গিয়ে 75 সেন্টিমিটার
বা তার কম এখানে হয়ে থাকে। থার্ড ক্লাইমেটিক জোন ইজ আ কাইন্ড অফ স্টেপ ক্লাইমেট। দ্য লোকেশন অফ স্টেপ ক্লাইমেট ইজ ইস্টার্ন পার্ট অফ দ্য ওয়েস্টার্ন ঘাট, Andhra Pradesh, Tamil Nadu. The temperature varies from 30 to 35 degrees centigrade and the rainfall is less than 75 centimeter. Fourth climatic zone is desert type of climate. Western part of the Rajasthan is the location is western part of the Rajasthan. Huge amount of temperature like 15 degrees centigrade recorded at that particular area. Diurnal range of temperature is very high, and also the seasonal range of temperature, as because in the winter season the temperature falls down below the freezing point or near the freezing point. Erratic types of rainfall less than 25 centimeter, we can say that. Okay, উষ্ণ মরু জলবায়ু যেটা রাজস্থানের পশ্চিম দিকটাই কভার করে রয়েছে এবং যেখানে মূলত তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেডের মতনও হয়ে যায়। দৈনিক তাপমাত্রার প্রসার কিন্তু খুব বেশি, অর্থাৎ দিনের বেলা যে তাপমাত্রা থাকে যত বেশি, রাতের বেলা তাপমাত্রা তত কম, এবং ঋতুভিত্তিক তাপমাত্রার প্রসারও কিন্তু খুব বেশি, অর্থাৎ গরমকাল আর শীতকালের তাপমাত্রার মধ্যে কিন্তু একটা হিউজ পার্থক্য থাকে। শীতকালে তাপমাত্রা কখনো কখনো ফ্রিজিং পয়েন্টের নিচে বা কাছাকাছি চলে আসে, বৃষ্টিপাত অত্যন্ত কম, 30 সেন্টিমিটারের কম বা 25 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত এই অঞ্চলে কিন্তু হয়ে থাকে। The next climatic zone is subtropical semi-arid region in the part of Punjab, Haryana. Okay, this is the location of that particular climate. So basically temperature varies from 35 to 40 degrees centigrade. Also they got minimum amount of rainfall which varies from 30 centimeter to 60 centimeter. এরপরের যে অঞ্চলটার কথা যেটা আমি বললাম সেটা হলো গিয়ে আর্দ্র মানে উপক্রান্তীয় উষ্ণ প্রকৃতির বা উপক্রান্তীয় মরুপ্রায় অঞ্চল, যেটা মূলত পাঞ্জাব হরিয়ানার কিছু পার্টে রয়েছে। টেম্পারেচার মোটামুটি 35 ডিগ্রি সেন্টিগ্রেড টু 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মতন। বৃষ্টিপাতের পরিমাণ এখানেও খুব কম, 30 সেন্টিমিটার থেকে 60 সেন্টিমিটারের মধ্যে বৃষ্টিপাতটা হয়ে থাকে। Sixth climatic zone is subtropical climatic zone. The location of that particular climatic zone is some portion of Haryana, West Bengal, Bihar, Assam, Odisha. Okay, the climatic zone, the range, the temperature varies from 35 degree centigrade to 40 degree centigrade. Rainfall occur during the time of summer only. The rainfall varies from 65 centimeter to 200 centimeter. The amount of rainfall decreases towards the west, ঠিক আছে। 6 নম্বর যে ক্লাইমেটিক জোনটা তাকে আমরা মূলত বলে থাকবো হচ্ছে গিয়ে উপক্রান্তীয় অঞ্চলের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, হরিয়ানার কিছু অঞ্চল, উত্তরপ্রদেশের কিছু অঞ্চল মূলত পড়ে, আসামের কিছু অঞ্চলও পড়ে, যেখানটা মূলত টেম্পারেচার থাকে হচ্ছে গিয়ে 35 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড সামার, হ্যাঁ, এবং সামার টেম্পারেচার যেটা আমি বলছি, এবং উইন্টার টেম্পারেচার হচ্ছে গিয়ে 18 ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও নিচে, বা কখনো কখনো সেটা 10-12 সেন্টিগ্রেড এরকম হয়ে থাকে। আর রেইনফল কিন্তু এই অঞ্চলে 65 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটারের মধ্যে ভ্যারি করে। যত আমি পশ্চিম দিকে যাব ততই কিন্তু আমার রেনফলের অ্যামাউন্টটা কমে যাবে। And the last climatic zone is a mountain type of climate which belongs to the mountainous part of Uttarakhand, Himachal Pradesh, Jammu and Kashmir, Arunachal Pradesh, Sikkim. Okay, this climatic zone, the overall low temperature belongs to that particular climate. The climate is known for heavy snowfall in the time of winter. এই যে পার্বত্য অঞ্চল বা যাকে পার্বত্য জলবায়ু বা আলপাইন জলবায়ু বলা হয়ে থাকে, এটা কিন্তু মূলত যে ভারতের যে
উত্তর দিকের যে পাহাড়ি অঞ্চলগুলি, হিমালয় পর্বতমালা যেখানে যেখানে অবস্থান করছে, ধরো জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশের কিছু অংশ, সিকিমের কিছু পার্ট, অরুণাচল প্রদেশের কিছু অংশ, এখানের মধ্যে যেহেতু প্রচণ্ড উচ্চতা বেশি, ফলে এখানে তাপমাত্রা সারা বছর ধরেই কম থাকে এবং এই অঞ্চলে তুষারপাত কিন্তু হয়ে থাকে। নাও we have to discuss about the season of India. Indian Meteorological Department, IMD, divides or categorized the season of India into four seasons with their distinctive characteristics. The first season is summer season. Summer season start with the beginning of March and continue till the end of the May. The temperature rise up gradually all over part of the India. In the month of the May, we recorded the highest temperature, or we find the highest amount of temperature. The average temperature overall the India at that particular time is 40 degrees centigrade. Barmer in Rajasthan, the temperature of that particular area reaches near about 50 degrees centigrade, and a huge amount of low pressure center is gradually develops on the part of on the peripheral area, on the surrounding area of that particular region. দেখো সামার সিজনটা কিন্তু মূলত মার্চ মাসের শুরু থেকে স্টার্ট হচ্ছে এবং এটি শেষ হচ্ছে গিয়ে মের একেবারে শেষ পর্যন্ত, চলছে একেবারে মের শেষ পর্যন্ত। মার্চ মাস থেকেই মূলত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বা ইন্ডিয়ান যে ভূভাগ সেখানে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করছে এবং মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়। মোটামুটি ওভারঅল ইন্ডিয়াতে একটা অ্যাভারেজ টেম্পারেচার থাকে 40 ডিগ্রি অ্যারাউন্ড। আর রাজস্থানের বারবেন বলে একটি জায়গা আছে যেখানে মোটামুটি তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছিও কিন্তু পৌঁছে যায় এবং এই প্রচণ্ড উষ্ণতার জন্য কিন্তু এখানে একটি নিম্নচাপ অক্ষের তৈরি হওয়া শুরু হয় এই গরমকালে বা গ্রীষ্মকালে। দ্য নেক্সট সিজন ইজ রেইনি সিজন। Now, being attracted by the low pressure which is created on summer season, southwest monsoon wind blow from the Arabian Sea and Bay of Bengal, carrying lot of moisture and cause profuse rainfall on the in the overall part of the India. It's very much important time because of the cultivation activity. Okay, and the monsoon wind gives a huge amount of rainfall throughout all over the land of India. এই যে বর্ষাকাল কিন্তু গরমকালের পরেই শুরু হচ্ছে। গরমকালে যে নিম্নচাপ অক্ষটা তৈরি হয়েছিল তাকে কেন্দ্র করে বা তার দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু সাউথ ইস্ট ডাইরেকশানে এই মৌসুমী বায়ু আসে আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে অসংখ্য পরিমাণে জলীয় বাষ্প বহন করে, যেটা কিন্তু বা যার দ্বারা এই বায়ুটি পুরো ভারতের ভূভাগে অনেকটা পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে সম্ভবপর হয়ে থাকে। এবং দ্য অ্যামাউন্ট অফ রেইনফল ডিক্রিজেস ফ্রম ইস্ট টু ওয়েস্ট। এটা আমাদের মাথায় রাখতে হবে যে বৃষ্টিপাতের যে পরিমাণটা সেটা কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে ভারতের ক্রমশ কমতে থাকে। দ্যাট ইজ ওয়াই a desert region is situated in the part of the in the western part of the Rajasthan, এবং সেই কারণেই কিন্তু যেহেতু আমাদের পশ্চিম দিকে বৃষ্টিপাতের পরিমাণটা কমছে, তাই মরুভূমি অঞ্চল কিন্তু রাজস্থানের পশ্চিমে, রাজস্থান তো অবস্থিত তারও একেবারে পশ্চিম দিক ঘেঁষে কিন্তু মরুভূমি, থর মরুভূমি যাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু গড়ে উঠেছে। দ্য থার্ড সিজন ইজ অটাম, and autumn is characterized by the retreat of monsoon in northeastern direction. Okay, and the autumn start with the ending of September, and it have অটম যেটা একেবারে যখন সেপ্টেম্বরে যখন আস্তে আস্তে রেনি সিজনটা শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু শরৎকাল শুরু হচ্ছে, কন্টিনিউ টিল দ্য এন্ড অফ দ্য নভেম্বর।
এই দুটো মাস অক্টোবর নভেম্বর ধরে কিন্তু শরৎকাল রয়েছে, এবং এটার সবচেয়ে যে টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক বা সবচেয়ে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি মৌসুমি বায়ুর ফিরে যাওয়া। এই সময় মৌসুমি বায়ু ভারত ছেড়ে চলে যাচ্ছে, অর্থাৎ ভারতে তখন হাই প্রেশার জোন তৈরি হচ্ছে এবং সমুদ্রভাগে তখন লো প্রেশার জোন, ঠিক আছে। অ্যান্ড দ্য লাস্ট সিজন অফ ইন্ডিয়া ইজ আ উইন্টার সিজন, begins with the month of December and continue till the end of the February. Okay, the season is very dry. We cannot found any kind of rainfall, okay, except Coromandel coast of Tamil Nadu. There are several disturbance also in the part of the north-west region of India because of several cyclonic depressions whenever they occur. Okay, এই একেবারে যে শেষ যে সিজনটা সেটা হচ্ছে গিয়ে শীতকাল, যেটা মূলত ডিসেম্বরের শুরু হয় এবং ফেব্রুয়ারি পর্যন্ত চলে। এই সময় বৃষ্টিপাত হয় না ভারতে, পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়ে থাকে। বৃষ্টিপাত শুধুমাত্র শীতকালে হয়ে থাকে যখন একেবারে করমণ্ডল উপকূলে তামিলনাড়ুতে যখন মনসুন উইন্ডটা ফিরে যাচ্ছে তখন আরেকবার বৃষ্টিপাত সে ওখানে ঘটায়। আর শীতকালটা মূলত একটি শুষ্ক ঋতু হিসাবে আমাদের এখানে পরিচিত। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ক্লাইমেট ইন ইন্ডিয়া। ডিউ টু দ্য ভেরিয়েশন অফ ক্লাইমেট, a wide varieties of foods are grown into the India. So the Indian climate and Indian climatic regions have huge influence on the day-to-day life of Indian people and also the cultivation purpose of India. এই ভারতের মধ্যে বিভিন্ন ধরনের জলবায়ু এবং বিভিন্ন ধরনের জলবায়ু অঞ্চল বিরাজ করছে, এবং এই এত বৈচিত্র্যের জন্য কিন্তু আমাদের খাদ্য তালিকা বা আমাদের যে উৎপাদিত যে দ্রব্য সেই দ্রব্যগুলিও কিন্তু সেই উৎপাদিত দ্রব্যগুলির মধ্যেও কিন্তু অনেক বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের যে ভারতের যে জলবায়ু সেটা কিন্তু ভারতীয়দের খাদ্যাভ্যাস, জীবনচর্চা, পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে, এছাড়াও তাদের কৃষিকার্যের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব গভীরভাবে প্রভাব বিস্তার করে থাকে। এই চ্যাপ্টারটা তোমরা পড়বে এবং এটাও খুব সহজ সরল একটি চ্যাপ্টার। ম্যাপ ফলো করে পড়লে, আমি বারবার যেটা উপর স্ট্রেস দিচ্ছি যে ম্যাপ ফলো করে পড়লে কিন্তু তোমাদেরই খুব সুবিধা হবে। চ্যাপ্টারটাকে পড়ো, বোঝো। আর খুব যেই প্রশ্নগুলো মূলত আসে এখান থেকে সেটা হচ্ছে কি হোয়াট ইজ ক্লাইমেট, হোয়াট ইজ ওয়েদার, ওকে, হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ড অফ সিজনস অফ ইন্ডিয়ান ক্লাইমেট, আচ্ছা মনসুন, হোয়াট ইজ দ্য ইনফ্লুয়েন্স অফ মনসুন উইন্ড অন দ্য ইন্ডিয়ান ক্লাইমেট। এই ধরনের কিছু প্রশ্ন, কিছু ছোটো ছোটো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে মূলত আসে। পড়ো, বোঝো, আশা করি খুব একটা অসুবিধা কিছু হবে না। আজকের জন্য আলোচনাটা এখানেই শেষ করছি। পরের ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আবার দেখা হচ্ছে। ভালো থেকো সবাই।